আসসালামু আলাইকুম সকল ফেসবুক বন্ধুকে ও মাইক্রোফাইন্যান্সের সকল কর্মীদেরকে ধন্যবাদ। আমি আজকে কোয়ালিটিফুল মাইক্রোফাইন্যান্স এই বিষয়ে একটা কথা বলবো। কোয়ালিটিফুল মাইক্রোফাইন্যান্স যদি চাই বা করতে চাই, তা সেখানে অনেকগুলো ইন্ডিকেটরের প্রতি দিক নির্দেশনা করতে হবে। প্রতিষ্ঠানের অবস্থান, কর্মীদের সুযোগ সুবিধা, প্রতিষ্ঠানের নীতিমালা, প্রতিষ্ঠানের কর্মী ব্যবস্থাপনা নীতিমালা, সদস্য পর্যায়ে করণীয়। শুধু আপনি সদস্যের সঙ্গে ঋণ কার্যক্রম করবেন, শুধু টাকা দেবেন আর টাকা নেবেন, এটা কোনো কোয়ালিটিফুল মাইক্রোফাইন্যান্সের সংজ্ঞা হতে পারে না। আমি দেখেছি কিছু সংস্থা যে সদস্যের যদি টাকার প্রয়োজন হয়, সে নিয়মিত কিস্তি দেয়। মাঠকর্মী 2000 টাকা পর্যন্ত মতো নগদ ফেরত দিতে পারে। এই 2000 টাকা যদি কোনো সদস্য নগদ ফেরত নিতে পারে ফিল্ডে বসে কর্মীর কাছ থেকে, ওই সদস্য কি পরিমাণ সন্তুষ্ট হয় ওই সংস্থার প্রতি, এটা যারা মাঠ পর্যায়ে কাজ না করে এরা বুঝতে পারবে না কখনো। ইদানিংকাল কিছু সংস্থা শুধু মাইক্রোফাইন্যান্স করে, সঞ্চয় আনো, কিন্তু সঞ্চয় দেওয়ার বেলা কোনো রকম সহজ নীতি অনুসরণ করে না। তারা কেন সঞ্চয় ফেরত দেবে? তারা সদস্য যখন ঋণ এবং সঞ্চয় দিয়ে সমান সমান হবে তখন ফেরত দেবে। কিন্তু এইটা কোনো ভালো মাইক্রোফাইন্যান্স হতে পারে না। মাঠ পর্যায়ে সদস্যর কাছে যদি সংস্থার গ্রহণযোগ্য না থাকে, তাহলে কোয়ালিটিফুল মাইক্রোফাইন্যান্স তৈরি করা সম্ভব নয়। আমরা আশার কথা শুনছি। আশা দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে তাদের সুনাম আছে, কাজের ধরন ভালো, তারা সেভিংস নগদ ফেরত দেয় এবং কিস্তির সাথে সমন্বয় করে। কোনো সদস্য অসুস্থ থাকলে তার আদায়যোগ্য বন্ধ করে, ইত্যাদি ইত্যাদি সুযোগ সুবিধা আশা দেয়।